বর্তমানে সবথেকে বড় সমস্যা হচ্ছে অশিক্ষিত পুরোহিতদের হাতে পুরোহিততন্ত্রটা চলে গেছে। মানে 90% পুরোহিত হচ্ছে অশিক্ষিত। না তাদের শাস্ত্রজ্ঞান আছে, না তাদের কাণ্ডজ্ঞান আছে, আর না তাদেরকে যারা শিখিয়েছে তারা নিজেরা শিক্ষিত, অর্ধ শিক্ষিত। একটা গালাগাল, অর্ধ শিক্ষিতটা একটা গালাগাল। জানি না লোককে যে জানাবে বোঝেই না প্রেতত্বটা কি। তাই আর করে দাও, আরেকটা হয়ে জিনিস যাবে হচ্ছে এরকম। এই পুরোহিততন্ত্রের জন্য যজমানগুলো উচ্ছন্ন হয়ে গেছে, পুরোহিতরা বোঝায়নি। আর এক হচ্ছে এই এখনকার দিনে যে মূর্খ পণ্ডিতদের বিধান হয়ে গেছে, ঠিক আছে, বেলা 12টায় বামুন আসে, দিয়ে দুপুর 2টোয় শ্রাদ্ধ শুরু হয়, বিকেল 7টার সময় গিয়ে পিণ্ড বিসর্জন। মূর্খবাজি না, প্রকৃত বিধান অনুযায়ী যদি শ্রাদ্ধ করে, ওদেরকে যেটা দেখে ভুলটা এসছে। বুঝিয়েছে কে? এই পুরোহিততন্ত্রের লোকেরা, এই মূর্খগুলো, যারা শ্রাদ্ধ তত্ত্বের তালবস্যাও বোঝে না। এই মূর্খগুলোর জন্য আমাদের দেশে এত শ্রাদ্ধর কালান্ন মানে বোঝে বিকেল 4টে শ্রাদ্ধ বসে রাত্রি 8টা অবধি শ্রাদ্ধ হচ্ছে। আমি নিজে দেখেছি এরকম কাণ্ড। কি করে সেই প্রেতের মুক্তি হবে? আর তারপর যা মন্ত্র পড়ে, কি বলবো তোমাকে। যাই হোক, আর যজমানকে যদি বলে, যজমান এখনকার দিনে করবেও নাই। দীর্ঘদিন ধরে বাংলার ব্রাহ্মণরা যজমানদেরকে ভুল বুঝিয়ে এমন জায়গায় চলে গেছে। এক তো হচ্ছে শাস্ত্র সম্পর্কে অশিক্ষা, শাস্ত্র সম্পর্কে অনীহা। তারপর হচ্ছে পিণ্ড যদি ভক্ষণ করার বস্তু হতো, পিণ্ড যদি খাবার হতো, তাহলে পিণ্ডটাকে তার বাপের পিণ্ডের সাথে মেলানো মানে তার বাপের সঙ্গে তার এটোটা মেলানো হয়। ম্যাক্সিমাম অনেকেরই শ্রাদ্ধ করে, তারপরও তো তারা এর মধ্যে একটা ধারণা আছে যে পিণ্ড হচ্ছে খাদ্য। পিণ্ড কিন্তু খাদ্য নয়। তাহলে পিণ্ড হচ্ছে প্রেতের তৈজস দেহ, অন্নময় দেহ। মানে আরেকটু যদি ভেঙে বলো, মানে অন্য নারায়ণ নারায়ণ। আশা করি বক্তব্যটি সকলে মন দিয়ে শুনেছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে মূল যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে পিণ্ড আসলে কি? পিণ্ড কি শুধুই দেহগঠক উপাদান, না পিণ্ডের অন্য কোনো তাৎপর্য রয়েছে? এই বক্তব্যে দাবি করা হলো যে পিণ্ড কোনোভাবেই খাদ্য নয়। এই বক্তব্যের যথার্থ কতখানি? তো সরাসরি এই প্রশ্নের উত্তরে বলি যে পিণ্ড অন্নময়। আমাদের স্থূল দেহ অন্নময়। ব্রহ্মাণ্ডের মিনিয়েচার বা ক্ষুদ্র সংস্করণ হল আমাদের এই দেহপিণ্ড। তাই বলা হয় যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। সুতরাং অন্নে গঠিত পিণ্ড এক অর্থে ব্রহ্মাণ্ড এবং অন্য অর্থে এটি দেহপিণ্ডেরও প্রতিনিধি বা বাচক, এবং গোলাকৃতি করে পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এই ভাবনায় পিণ্ড আবার পূর্ণতারও প্রতিরূপ। অর্থাৎ পিণ্ড হল পরিশেষে শ্রাদ্ধকারীর পরিপূর্ণ শ্রদ্ধার বিনীত নিবেদন। সুতরাং পিণ্ড একদিকে প্রয়াত তথা পিতরগণের উদ্দেশ্যে প্রদত্ত অন্ন, এবং যুগপৎভাবে পিণ্ড হল সেই পিতরগণের অবয়বের প্রতিনিধি। সেই কারণে শ্রাদ্ধে পিণ্ড পূজনের ব্যবস্থাও রয়েছে। কিন্তু পিণ্ডকে যদি আমরা শুধুমাত্র অবয়ব ধরি, তাহলে কিন্তু শাস্ত্রের প্রকৃত অর্থের অপলাপ হবে। সেই কারণে পিণ্ড একদিকে অবয়ব, অন্যদিকে ক্ষুধা নিবারক অন্ন। ফুডের যে ডেফিনেশন আমরা পাই আধুনিক বিজ্ঞানে, সেই ডেফিনেশনে
ফুডকে বলা হয়েছে দেহ গঠক, দেহ সম্পূরক এবং ইমিউনিটি বিল্ডার, দেহ সংরক্ষক। সেই সঙ্গে খাদ্য হল শক্তি সঞ্চারক, ক্ষুধা নিবারক। শাস্ত্রেও খাদ্য বা অন্নের এই একই অর্থ করা হয়েছে। আদ্যতে আত্তিচ অন্নম। পূরক পিণ্ডের ক্ষেত্রে যেখানে পিণ্ডকে প্রধানত অবয়ব বলা হলেও সেখানে পিণ্ডের অন্যত্ব আরোপ করেছে শাস্ত্র। প্রমাণ বাল্মীকি রামায়ণ, অযোধ্যাকাণ্ড। সেখানে ভগবান রামচন্দ্র পিতা দশরথের উদ্দেশ্যে পূরক পিণ্ড দান করার সময় এই বাক্য বলছেন। বাক্যটি হল এরকম: ইদম ভুঙ্ক্ষ মহারাজ প্রীতো সদশনাবয়ম যদন্ন পুরুষো রাজন স্তদন্না পিতৃদেবতা। এই যে পিণ্ডটি তিনি দিলেন, এটি কি দিয়ে গঠিত ছিল? ঐঙ্গোদম वदरुन्मिश्र पिण्याकं दर्भ संस्तरी। ऐङ्गूदं वदरोन्मिश्र पिण्याकं दर्भ संस्तरी न्युप्य पिण्डं ततो राम इदं वचनमब्रवीत्। ইঙ্গুদি ফল, বদরি ফল, তিল বাটা সহ পিণ্ড প্রস্তুত করে ভগবান রামচন্দ্র পিতার উদ্দেশ্যে বলছেন, ইদম বচনম অব্রবীত। এই বচন বলছেন। কি বচন? ইদম ভুংস মহারাজ প্রীতো সদশনাবয়ম যদন্ন পুরুষো রাজন স্তদন্না পিতৃদেবতা। অর্থাৎ, হে মহারাজ, আপনি প্রীতি সহকারে এই পিণ্ড ভোজন করুন। ভুংসা অর্থাৎ পিণ্ড যে ভোজনের বস্তু, সেটা কিন্তু ভগবান রামচন্দ্রের এই বচন থেকেই স্পষ্ট। এবং এখানে ভগবান বলছেন যে মনুষ্য স্বয়ং যে অন্ন ভোজন করে, পিতৃ এবং দেবতাদিগকে সেই অন্ন সে ভোজন করাবে। এই নিয়ম মেনেই তিনি বনবাসী অবস্থায় যে সমস্ত অন্নভক্ষণ করছিলেন, তারই অংশ দিয়ে তিনি পিতার উদ্দেশ্যে পিণ্ড দিয়েছেন। অর্থাৎ আপন ভক্ষ দিয়েই তিনি পিণ্ড নির্মাণ করে, মানে নিজেরা যা খান সেই খাদ্য দিয়েই পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করছেন। তো যারা ভাবছেন পূরক পিণ্ড শুধুমাত্র দেহ সংগঠক এবং সেই সঙ্গে নীর ক্ষীর হল প্রেতের খাদ্য, মানে যারা ভাবছেন যে পূরক পিণ্ড দানকালে যে পিণ্ড দেওয়া হয় সেটি হলো দেহ সংগঠক, প্রেতের দেহ নির্মাণের জন্য ওটি দেওয়া হচ্ছে এবং তার খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে নীর ক্ষীর, এই ধারণাও কিন্তু শাস্ত্রীয় দিক থেকে অসঙ্গত। কারণ আদি পুরাণ বলছে, একং ত্বয়াঞ্জলিত্বেকম পাত্রমেকঞ্চ দীয়তে। তাহলে পূরক পিণ্ড দানের সময় এক অঞ্জলি জল দানের কথা বলা হচ্ছে। আর যে শব্দ ব্যবহৃত হয়েছে সেই শব্দটি হল তোয়া। এবার তোয়া অর্থে জলকেও বোঝায় এবং তোয়া অর্থে ক্ষীরম অর্থাৎ দুধকেও বোঝায়। তাই দুই অর্থকে গ্রহণ করে জল এবং দুধ দেওয়া হচ্ছে, নীর এবং ক্ষীর দান করা হচ্ছে। সংস্কৃত ভাষায় ক্ষীর শব্দের অর্থ হল দুগ্ধ। তো এই দুগ্ধকে যদি খাদ্য হিসাবে ধরা হয়, প্রেতের খাদ্য হিসেবে ধরা হয়, তাহলে শুধুমাত্র দুগ্ধ দিয়েই কিন্তু প্রেতের ক্ষুণ্ণবৃত্তি সম্ভব নয়। তাই দুগ্ধ এখানে খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে না,
পানীয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর শুধুমাত্র পানীয় পান করে সম্পূর্ণ ক্ষুণ্ণিবৃত্তি সম্ভব নয়। তাই শাস্ত্র বলছে পিণ্ডই হল প্রেতের প্রধান ক্ষুণ্ণিবারক। সেই কারণে শ্রাদ্ধান্ন দানের যে অবশেষ, শ্রাদ্ধে প্রথমে অন্নদান করা হলো এবং সেই অন্নের যে অবশেষ রইল সেই অবশেষ পিণ্ডরূপে দান করা হয় গোলাকৃতি করে সম্পূর্ণ সমর্পণ হিসাবে। এবং সেখানে প্রশ্ন করেন পিণ্ডদাতা যে শেষম অন্নম কদীয়ম। তখন ব্রাহ্মণ প্রত্যুত্তরে বলেন ইষ্টায় দিয়তাম। সুতরাং পিণ্ড ক্ষুধা নিবারক অন্নেরও দ্যোতক। তাই পুরক প্রসঙ্গে ব্রহ্মপুরাণ এবং কুর্মপুরাণ বলছে দশমেন তু পূর্ণত্বম তৃপ্ততা ক্ষুদ বিপর্যয়। দেখুন, পূরক পিণ্ডদান সম্পর্কে এই যে বচন, এই বচনের মধ্যে কি বলা হচ্ছে? বলা হচ্ছে তৃপ্ততা ক্ষুদ বিপর্যয়। তার মানে পূরক পিণ্ডের মাধ্যমে প্রেতের তৃপ্তি লাভ হয় এবং ক্ষুদ বিপর্যয় বিনষ্ট হয়, মানে ক্ষুধা নিবৃত্ত হয়। আর ক্ষুধা নিবারণের পর তৃষ্ণা নিবারণের জন্যই শেষে জল দেওয়া হয়। উদক দানের কথাই বলা হয়েছে। আর যেহেতু শাস্ত্রে তোয় শব্দটি রয়েছে, তোয় শব্দে যেহেতু দুগ্ধকে বোঝায়, তাই এখানে দুগ্ধ প্রদান করা হচ্ছে। এই যে পানীয় দানের ফিলসফি, সেই ফিলসফির মধ্যে রয়েছে তৃষ্ণা নিবারণের ভাবনা, ক্লান্তি নিরসনের ভাবনা। সেই প্রমাণে পরে আসছি। স্বল্প মৎস্য পুরাণের মধ্যে বলা হচ্ছে প্রেতিভূতস্য সততম ভুবি পিণ্ডম জলম তথা। অর্থাৎ পিণ্ডদানের পর জল দেওয়ার কথা বলা হচ্ছে। পিণ্ডদানের মধ্যে ক্ষুণ্ণিবৃত্তি এবং জলদানের মধ্যে তৃষ্ণা নিবারণ। অতএব পিণ্ড যে অন্নেরও দ্যোতক, প্রেতের খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, এই প্রমাণে কিন্তু সেটি স্পষ্ট এবং আরও বহুতর প্রমাণ রয়েছে। নির্ক্ষীর যে পানীয় হিসাবে দেওয়া হয় তার প্রমাণে প্রচেতা বলছেন গৃহদ্বারে তস্मै প্রেতায় পিণ্ডম নির্বাপেয়ুঃ ভূমৌ মাল্যম পানীয়ম দীপঞ্চ উপলিপ্তায়া। তার মানে উপলিপ্ত মৃত্তিকায় প্রেতের উদ্দেশ্যে পিণ্ড, মাল্য, পানীয় এবং দীপ দিবে। তাহলে দেখুন, পানীয় দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু খাদ্যের উল্লেখ আলাদা করে নেই। কিন্তু এই শ্লোকের, এই প্রমাণের মধ্যে পিণ্ড কথাটি রয়েছে। প্রেতের উদ্দেশ্যে পিণ্ড, মাল্য, পানীয়, দীপ দেবে। সুতরাং এখানে পিণ্ড প্রেতের ক্ষুণ্ণিবৃত্তি নিবারক অন্ন হিসাবেই প্রদত্ত হচ্ছে। ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন পিণ্ড যজ্ঞ ধৃতদেয়ম, পিণ্ড যজ্ঞ ধৃতদেয়ম প্রেতায়ান্ন দিনত্রয়ম। প্রেতের উদ্দেশ্যে অন্ন দান করার কথা বলা হচ্ছে এবং পিণ্ড যজ্ঞ মানে যজ্ঞে যেরকম আহুতি দেওয়া হয় সেই আহুতির স্টাইলেই অন্নদানের কথা বলা হচ্ছে। আর এখানে অন্ন পিণ্ডকেই বলা হয়েছে। দেবতাকে দেওয়া হয় হব্য আর পিতরগণকে দেওয়া হয় কব্য। উভয়ই ভক্ষ, উভয়ই তৃপ্তি সাধক অন্ন। তাই যাজ্ঞবল্ক্য যেখানে বলছেন পিণ্ডযজ্ঞ ধৃতদেয়ম, পিতৃযজ্ঞে, পিণ্ড পিতৃযজ্ঞে তুমি পিণ্ডরূপ আহুতি প্রদান করো প্রেতায় অন্ন, প্রেতের উদ্দেশ্যে অন্ন হিসাবে। তাই অন্নদানও করা হয় এবং অন্নের শেষ পিণ্ড দান করা হয় পূর্ণ সমর্পণের প্রতীকরূপে। আর নির্ক্ষীর মানে জল দুধ যে খাদ্যবাচক নয় তার প্রমাণ কিন্তু মৎস্য পুরাণের মধ্যে রয়েছে।
মৎস্যপুরাণে বলা হচ্ছে, তস্মাৎ বিধেয়ম আকাশে দশরাত্রম পয়স্তথা সর্ব পাপোপশান্ত্যর্থম অধ্বশ্রম বিনাশকম আর অধ্বশ্রম বিনাশনম। তাহলে পূরক পিণ্ডের সঙ্গে যে পয়াহ দেওয়া হচ্ছে, মানে নির্ঘির দেওয়া হচ্ছে, তার উদ্দেশ্যকেই মৎস্যপুরাণ বলছে সর্ব পাপোপ শান্ত্যর্থম, সর্বপাপ প্রশমনের জন্য, এবং অধ্বশ্রম বিনাশনম। দীর্ঘ পথ চলার ফলে প্রেতের যে ক্লান্তি তৈরি হয়, সেই ক্লান্তি নিবারণের জন্যে প্রদত্ত জলে তিনি স্নান করবেন এবং ওই জল এবং দুগ্ধ তিনি পানীয় রূপে পান করে পথ চলার ক্লান্তি দূর করবেন। সুতরাং নির্ঘির কেবলমাত্র স্নান ও পানের জন্য, ক্ষুধা নিবৃত্তি নিমিত্তক নয়। তাই সিদ্ধান্তকারগণ বলছেন পয়ঃ শব্দাৎ জলম দুগ্ধঞ্চ প্রতীয়তে। পয় শব্দে যেহেতু জল এবং দুগ্ধ বোঝায়, সেই কারণেই পয়ঃ দান অর্থে দুগ্ধ এবং জলদান প্রবর্তিত হয়েছে। আর এই বচনটি দিয়েছেন পারস্কর, পয়ঃ শব্দাৎ জলম দুগ্ধঞ্চ প্রতীয়তে। আর তর্কের খাতিরেও যদি নির্ঘিরকে খাদ্য ধরা হয়, তাহলে নির্ঘির দান আবশ্যিক হতো, কিন্তু পূরক পিণ্ডদানের ক্ষেত্রে নির্ঘির দান আবশ্যিক নয়। কারণ ঋগ্বেদীয়দের ক্ষেত্রে নির্ঘির দানের উল্লেখ নেই, বরং নিষেধ রয়েছে। বলা হচ্ছে অনুদক মধুপঞ্চ গন্ধমাল্য বিবর্জিতম। অর্থাৎ ঋগ্বেদীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে উদক ছাড়াই পূরক পিণ্ড প্রদত্ত হবে, অনুদক। তাই স্মার্তপ্রবর কালজয়ী স্মার্ত সিদ্ধান্তকার রঘুনন্দন বলছেন জলদুগ্ধ পানম ফলাতিশয়ার্থম। পূরক পিণ্ড দানকালে অধিক ফললাভের নিমিত্ত জলদুগ্ধ পানের পরিকল্পনা, ফলাতিশয়ার্থম, আবশ্যিক নয়। কারণ নির্ঘির দানের যে প্রকৃত কাল সেটি হলো রাত্রিকাল। রাত্রিতেই নির্ঘির দানের কথা শাস্ত্রে লেখা আছে, আর সকলের পক্ষে রাত্রিতে নির্ঘির দান সম্ভব নয়। কারণ পূরক পিণ্ডদান এবং নির্ঘির দান খাওয়ার আগেই দিতে হয়, মানে যিনি পিণ্ড দেবেন তিনি কোনো কিছু ভক্ষণের আগেই এগুলি প্রয়াতের উদ্দেশ্যে দান করবেন। আর অশৌচির ক্ষেত্রে নিয়ম আছে যে তিনি রাত্রিকালে ভোজন করবেন না। অশৌচির রাত্রিকালে ভোজন নিষিদ্ধ। অশৌচে দিবা ভোজনে নিয়মাত। অশৌচি কেবলমাত্র দিবাকালেই ভোজন করবেন। তাহলে অশৌচি পূরক পিণ্ড দানকারী যখন কোনো খাদ্য গ্রহণ করছেন, তার আগেই তিনি পূরক পিণ্ড দান করবেন এবং তারপরে তিনি ভক্ষণ করবেন। তাহলে শাস্ত্র মেনে যদি নির্ঘির দিতে হয়, পূরক পিণ্ডদাতাকে রাত্রি পর্যন্ত উপবাসী থেকে নির্ঘির দিয়ে তারপর খাদ্য গ্রহণ করতে হবে। তো 10 দিন ধরে সারা দিন এইভাবে উপবাসে থাকাটা ভীষণ কষ্টকর, কৃচ্ছ সাধক। সেই কারণেই অশৌচির কষ্টের কথা ভেবে দিবাভাগেই পূরক পিণ্ডের সঙ্গে নির্ঘির দানের ব্যবস্থা দেওয়া হয়েছে। এইভাবে কালে কালে সকলের সুবিধার কথা ভেবে অনেক কম্প্রোমাইজ করা হয়েছে শাস্ত্রীয় নিয়মে, শুধু শ্রাদ্ধের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে। তাই এই যে অভিযোগ করে বলা হচ্ছে যে 90% ব্রাহ্মণ মূর্খ, অশিক্ষিত, অজ্ঞানী এবং সমস্ত
শাস্ত্রীয় অপলাপের জন্য সর্বতোভাবে তারা দায়ী, এই যে অভিযোগ, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। যারা ব্রাহ্মণকে সব ব্যাপারে দোষী সাব্যস্ত করে সঠিক কর্মের সাফাই দিচ্ছেন, তাদের কৃতকর্মের মধ্যেও কিন্তু অনেক কম্প্রোমাইজ আছে, অনেক ভুল আছে, অনেক কমি আছে। সময় পেলে সেগুলোও তুলে ধরব। নারায়ণ